আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা তোমাদের সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজ তোমাদেরকে দেখাতে চলে আসলাম প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন, যেটার অবস্থান কিনা কুমিল্লা শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে কোটবাড়ি এলাকায় অবস্থিত। আর এটি হলো আমাদের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শনগুলোর মধ্যে একটি। তো এই নিদর্শনটার নাম হলো রূপবান মুড়া। তো বন্ধুরা, আজ তোমাদেরকে এই ভিডিওতে কোটবাড়ির রূপবান মুড়া পুরোটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং এখানকার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটাই দেখার চেষ্টা করো। রূপবান মুড়া, যেটা কিনা কোটবাড়ি থেকে কালীবাজার যাওয়ার রোডে বিজিবি এবং বাডার মধ্যখানে উঁচু একটি টিলার উপর অবস্থিত। আর তুমি এই রূপবান মুড়ায় মাত্র 10 টাকা টিকিটেই প্রবেশ করতে পারবা। আর এই রূপবান মুড়া নামটি এসেছে প্রাচীনকালের রহিম রূপবানের প্রেমের কাহিনী থেকেই। রহিম রূপবানের কিচ্ছা কাহিনী শুনে নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে। ওই যে একাব্বর বাদশা, যিনি ছিলেন আটখুরে, যার সন্তান দানের ক্ষমতা ছিল না। এজন্য প্রজারা মনে করতেন আটখুরে রাজার মুখদর্শনে অন্ন জোটে না, তাই তারা ঠিক করলেন অন্য রাজ্যে চলে যাবে। এজন্য রাজা দুঃখ কষ্ট সইতে না পেরে নিজেই বনবাসে চলে যান। ওইখানে দেখা মিলে এক সাধুর সাথে। তিনি ঘটনাক্রমে জানান শীঘ্রই তার পুত্র সন্তান হবে। সাধু আবার বলেন যখন পুত্র সন্তানের 12 দিন বয়স হবে তখন তার পুত্র সন্তানকে 12 বছরের এক মেয়ের সাথে বিয়ে দিতে হবে। পাশাপাশি বিয়ের রাতে 12 বছরের জন্য তাদেরকে বনে নির্বাসনে পাঠাতে হবে, আর তা না হলে ওই শিশুর মৃত্যু হবে। সাধুর কথা শুনে রাজা পুনরায় তার রাজ্যে ফিরে আসেন এবং সব কথা তার রানীকে জানান। শুনে রানী জাহানারা বলেন, খোদা, আমি 12 দিনের শিশুকে বনে পাঠিয়ে কিভাবে একা থাকবো? তখন রানী জাহানারা কান্না করতে শুরু করলেন। বাদশাহ তখন রানীর চোখ মুখ মুছে দিয়ে বলল, যে করেই হোক থাকবো, তারপরও আমাদেরকে এই আটখুরা নাম মুছতে হবে। তো কিছুদিন পর সাধুর কথা সত্যি হয়, বাদশার ঘরে পুটপুটে এক সন্তানের জন্ম হয়। তখনই শিশুকে বিয়ে দেওয়ার জন্য 12 বছরের এক মেয়েকে খুঁজতে থাকে। তারপর খবর পান তার উজিরের 12 বছর বয়সী রূপবান নামে এক মেয়ে সন্তান রয়েছে। আর তখনই রাজা ঠিক করেন তার 12 দিনের শিশু রহিমের সাথে রূপবানের বিয়ে দিবেন। তখন উজির 12 দিনের শিশু রহিমের সাথে রূপবানের বিয়ে দিতে রাজি হননি। তখন রাজা নানা ভয়বিধি দেখিয়ে উজিরকে রাজি করান। তারপর রহিমের 12 দিন বয়স হলে রূপবানের সাথে বিবাহ বন্ধন করা হয়। আর সাধুর কথা মতে বিবাহ বন্ধনের পর রহিম এবং রূপবানকে 12 বছরের জন্য বনবাসে পাঠানো হয়। আর এটাই হলো সেই রহিম এবং রূপবানের বসবাসের স্থান, যেটাকে কিনা বর্তমানে রূপবান মুড়া নামেই চিনে থাকে সবাই। তবে এই কাহিনীর সাথে রহিম এবং রূপবানের কাহিনী কতটা মিল আছে এটা এখনো সবার কাছেই অজানা রয়েছে। তো বন্ধুরা, রূপবান মুড়া সম্পর্কে আজ ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিবা। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।